যারা দেবতার পূজা করে তারা দেবলোকে যায়, এরকম একটি কথা আমরা প্রায়ই শুনে থাকি। চলুন জেনে নিই এটি কতটুকু সঠিক। শ্রীমদ্ ভাগবত গীতাতে একটি শ্লোক রয়েছে, জান্তি দেবব্রতা দেবান প্রীত্যন জান্তি প্রীতিব্রতা ভূতানি জান্তি ভূতেজ্য জান্তি মদ জান্তি নহাপিমাম। নবম অধ্যায় 25 নং শ্লোক। অর্থাৎ এর সরল সরল অর্থ, যারা দেবতার পূজা করে তারা দেবলোক প্রাপ্ত হয়, যারা পিতৃগণের শ্রাদ্ধ তর্পণ আদি ক্রিয়া করে তারা পৃথ্বীলোক প্রাপ্ত হয়, যারা ভূতগণের পূজা উপাসনা করে তারা মৃত্যুর পর ভূতলোক প্রাপ্ত হয়। আর ভগবান কৃষ্ণ বলছেন, যারা আমার পূজা উপাসনা করে তারা আমাকে পায়। এই শ্লোক দেখিয়ে ভগবান ভাগ করে দিয়েছেন যে তুমি যে লোকে যেতে চাও সেই লোকের পূজা করো, আর যদি আমাকে পেতে চাও তাহলে আমার পূজা করো। অর্থাৎ যারা কৃষ্ণকে পেতে চায় তারা দেবতা পিতৃগণের পূজা করবেন না। এই কথাটি বুঝতে হলে আগে জানতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতাতে যতগুলো কথা বলেছেন তা সবগুলো সঠিক নাকি এর মধ্যে কোনো ভুল রয়েছে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতাতে যতগুলো কথা বলেছেন সবগুলো সত্য। ভগবান কৃষ্ণ নিজে দেবতা পূজা করার উপদেশ দিয়েছেন। ভগবান কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুন। গীতার মধ্যে কৃষ্ণ বলছেন, অর্জুন, তোমাকে যে রূপ দেখালাম ইতপূর্বে এমন রূপ কেউ দেখেনি, ভবিষ্যতেও দেখবে না। তুমি আমার অনন্য ভক্ত, তাই তোমাকে দেখালাম। এই অর্জুনও কিন্তু দেবী দুর্গার আরাধনা করেছেন। মহাভারতের ভীষ্ম পর্বের 23তম অধ্যায়ের 2 নং শ্লোকে উল্লেখ আছে যে, শ্রী ভগবান উবাচ শুচির ভুক্তা মহাবাহো সংগ্রামাভিমুখে স্থিতঃ পরাজয়ায় শত্রুণাং দুর্গা স্তোত্রমুদীরয়ম। শ্রী ভগবান বলছেন, হে অর্জুন, যদি এই প্রবল কুরুক্ষেত্র যুদ্ধে তুমি জয় লাভ করতে চাও তাহলে স্নান করে পবিত্র হয়ে এই যুদ্ধের ময়দানে এসে হাত জোর করে দেবী দুর্গার আরাধনা করো। শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের 12 নং শ্লোকে বলা হয়েছে, ইষ্টান ভোগান হি যো দেবা দাস্যন্তি যজ্ঞভাবে স্থিতঃ তৈর্দত্তান প্রদায়িভ্যৈ যো ভক্তক্তে স্তেন এবশ। অর্থাৎ যারা দেবতার দেওয়া বস্তু দেবতাকে না দিয়ে খায় তারা চোর। এখানেও দেবতার পূজার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংসি রাজসা প্রেতান ভূতগণাংশ্চ যজন্তে তামসাধনা। গীতা 17 অধ্যায় 4 নং শ্লোক। অর্থাৎ যারা সাত্বিক ব্যক্তি তারা দেবতার পূজা করেন, যারা রাজসিক ব্যক্তি তারা যক্ষ রক্ষের পূজা করেন, আর যারা তামসিক ব্যক্তি তারা ভূত প্রেতগণের পূজা করেন। তাহলে আমরা সাত্বিক হইব না, রাজসিক হইব না, তামসিক হইব? অবশ্যই আমরা সাত্বিক হইব। সাত্বিক হলে দেবতার পূজা। আরও উল্লেখ আছে গীতার 14 অধ্যায়ের 17 নং শ্লোকে, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচমার্জবম ব্রহ্মচর্য মহিংসা চ শরীরং তপ উচ্যতে। দেব অর্থাৎ দেবতার পূজা, দ্বিজ তথা ব্রাহ্মণের পূজা, গুরুদেবের পূজা, প্রাজ্ঞ মানে মহাপুরুষের পূজা। এখানেও দেবতার পূজার কথা উল্লেখ আছে। গীতার মঙ্গলাচরণ খুললেই আমরা দেখিতে পাই, শুধু গীতা না, যে কোনো ধর্ম পুস্তক, গীতা, রামায়ণ, মহাভারত এগুলো পড়তে হলে মঙ্গলাচরণ করতে হয়। তখন একটি শ্লোক পড়তে হয়, নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ঃ মুদীরয়েৎ। এখানে বলা হয়েছে দেবী সরস্বতী, অর্থাৎ দেবী সরস্বতীর বন্দনা করতে হয়। দেবী সরস্বতীর বন্দনা না করে কোনো ধর্ম পুস্তক পাঠ করা যায় না। এখানেও দেবতার পূজা। ভগবান কৃষ্ণের ভজনা হয় 5 ভাবে। এর মধ্যে শ্রেষ্ঠ ভাব হচ্ছে মধুর ভাব। এই মধুর ভাবের উপাসক হলো বৃন্দাবনের ব্রজগোপীরা। এই ব্রজগোপীরা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য দেবী দুর্গার পূজা করেছেন। সেটি উল্লেখ আছে ভাগবত মহাপুরাণের 10ম স্কন্দের 22 নং অধ্যায়ে। হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা চেরুড় হবিষ্যভুঞ্জানা কাত্যায়নী অর্চনাব্রতম। অর্থাৎ বৃন্দাবনের ব্রজগোপীরা 1 মাস হবিষণ্য ভোজন করিয়া বালু দ্বারা দেবী কাত্যায়নী ভদ্রকালীর মূর্তি নির্মাণ করিলেন এবং 1 মাস যাবৎ ওই দেবীর উপাসনা করে সেই দেবীর দয়ায়, সেই দেবীর কৃপায় রাসমণ্ডলে
কৃষ্ণের সাথে দর্শন পেলেন। এখানেও বোঝা যায় যে দেবতার পূজার প্রয়োজন আছে কি নেই। তাহলে কি শ্রীমদ্ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 25 নং যে শ্লোক ছিল সেটি কি ভুল? না, শ্লোক সঠিক, কিন্তু এর ব্যাখ্যা সঠিক নয়। এর অর্থ বুঝতে হলে আমাদের রামানুজাচার্য ভাষ্য গীতা পড়তে হবে। এই রামানুজাচার্য হলেন বৈষ্ণব ধর্মাবলম্বী শ্রী সম্প্রদায়ের প্রধান আচার্য ছিলেন। রামানুজাচার্য এর অর্থ ব্যাখ্যা করছেন। যারা সংকল্প করে দেবদেবীর পূজা করে তাদের কাছ থেকে অমুক ফল লাভ করতে চায়, তারা দেবতার অশেষ কৃপায় দেবলোকে যায়। আর যারা সংকল্প করে পিতৃগণের আরাধনা করে ওই পিতৃগণের কাছ থেকে অমুক ফল লাভ করতে চায়, এরূপ সংকল্প করে যারা পিতৃগণের উপাসনা করে তারা পিতৃলোকে যায়। আর ভগবান বলছে যারা আমার পূজা করে তারা আমাকে পায়। এই আমার পূজা কাকে বলে এ সম্পর্কে রামানুজ বলছে, যেতু তৈ এব যজ্ঞে দেব প্রীতি ভূত শরীরকং পরমাত্মানং ভগবন্ত বাসুদেবং যজামহ ইতি মং যজন্তি তে নদ্মাজিনং নাম এব যন্তি। অর্থাৎ যারা ভগবানের ভক্ত তারা দেব পূজা করে, পিতৃ পূজা করে, আর জানে সমস্ত দেবতা পিতৃরূপে আর কেউ নয়, আমার প্রাণ গোবিন্দই আছে। এই ভাবনা নিয়ে যারা উপাসনা করে তারা গোবিন্দকেই পায়। এই যত দেবগণের শরীর আছে, পিতৃগণের শরীর আছে, এই সব প্রকারান্তরে ভগবান শ্রীহরির এই জ্ঞান করে যারা কৃষ্ণ ভক্ত তারা সমস্ত দেব পূজা করে, শ্রাদ্ধ আদি করে, এর ফলে তারা দেবলোকে যায় না, সাক্ষাৎ ভগবানের বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। এই কারণেই বৈষ্ণব কেমন হবে? যারা দেবতার নিন্দা করবে না। সে সম্পর্কে উল্লেখ আছে পদ্মপুরাণের উত্তরখণ্ডের 199তম অধ্যায়ে, ন নিন্দে দেবতামন্নং বিষ্ণু বুদ্ধা যজানমে ন তেজ বেদবাক্যানি সভক্তস্য হরিপ্রিয়ঃ। ভগবান শ্রীহরির প্রিয় ভক্ত তারা যারা কোনো দেবতার নিন্দা করবে না। আর যত দেবদেবীর মন্দির আছে এরা প্রত্যেক দেবতাকে আপনিষ্ঠ ভগবান বিষ্ণু জ্ঞানে প্রণাম করবে, বেদের বাক্যকে কখনো ত্যাগ করবে না। এরকম ভক্তরাই আমার প্রিয় ভক্ত। সবশেষ এটাই বলবো যে ভগবান কৃষ্ণ স্বয়ং দেবতা পূজা করার কথা বলেছেন, তাই দেবতা পূজা বাদ দিয়ে কখনোই শ্রীকৃষ্ণের পূজা সম্ভব নয়। আজ এই পর্যন্তই। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সবাই সুখী হোক, সবাই শান্তি লাভ করুক, কেউ যেন ক্ষণিকের জন্য দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি।